ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় বিপাকে আমদানি রপ্তানি বাণিজ্য। এরই মধ্যে পণ্য পরিবহনে সতর্কতা জারির পাশাপাশি বিকল্প পথে পণ্য পরিবহনে বাড়তি চার্জ নেওয়া শুরু করেছে বিদেশি জাহাজ কোম্পানিগুলো। ফলে পণ্য পরিবহনে বাড়তি খরচের পাশাপাশি সময়ও বেশি লাগছে দেশীয় ব্যবসায়ীদের। দেশের 63% রপ্তানি পণ্যের গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র, আর ওইসব দেশ থেকে আসে আমদানি পণ্যের 8%। সমুদ্রপথে পণ্য পৌঁছানোর সহজ রাস্তা সুয়েজ খাল ও লোহিত সাগর। হুতিদের কারণে 2 বছর ধরে লোহিত সাগর বন্ধ, তাই ঘুরপথে পণ্য পাঠাতে অতিরিক্ত খরচ ও সময় লাগছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা সংকট আরও বাড়িয়েছে। এরই মধ্যে শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি হ্যাপাগ্লয়েড সতর্কতা জারি করেছে। মার্কস লাইন, এমএসসি, সিএমএ, সিজিএম এবং কসকো একই পদক্ষেপ নিচ্ছে। এইসব রুটগুলোকে ব্যবহার করে আমাদের কি করতে হয়, এখন এখানে যদি অস্থিরতা থাকে, যদি নিরাপত্তাহীনতা থাকে, যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটা নেতিবাচক প্রভাব পড়বে। ইউরোপ এবং আমেরিকাতে যাতায়াতকারী আমাদের এখান যে জাহাজ রুটগুলি আছে সেগুলি সবগুলি এফেক্টেড হতে যাচ্ছে। ইম্পোর্টিং যতগুলি দেশ আছে এটা তাদের জন্য সমস্যা, আর যারা এক্সপোর্টিং দেশ ওদের সমস্যা হলো যে এটা ওদের রেভিনিউর সোর্স। ওরা এক্সপোর্ট করতে না পারলে ওদের ন্যাশনাল আর্নিং কমে যাবে। সো যে কোনো ওয়ার বিশ্বের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। লোহিত সাগর, পারস্য উপসাগর জুড়ে যুদ্ধাবস্থায় চিন্তিত আমদানি রপ্তানিকারকরা। বর্তমানে একটি 40 ফুট কন্টেইনার ইউরোপ বা যুক্তরাষ্ট্রে পাঠাতে খরচ হয় $2,500 মতো। যুদ্ধাবস্থা চলতে থাকলে 1 সপ্তাহের মধ্যে খরচ পৌঁছাবে $4,500। কারণ পুরা গালফটাই যেহেতু সাপ্লাই চেইনটা এফেক্টেড হবে এবং তারা যেহেতু কনজিউমার কান্ট্রি, তারা কিন্তু সোর্স করে আমাদের মতো দেশগুলো থেকে, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না। এগুলো আবার বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্ট যেমন সিঙ্গাপুর, পোর্টল্যান্ড, কলম্বো, এইসব পোর্ট দিয়ে পরিবাহিত হয়, ট্রান্সশিপমেন্ট হয়। তো এইসব জায়গাগুলোতে একটা বড় ধরনের কনজেশন আপনার দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দেবে। হামলার শিকার ইরান হরমুজ প্রণালীও বন্ধ করে দেয় জ্বালানি সরবরাহ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।